কাকদ্বীপের একটু খবর নেব। কাকদ্বীপের এসডিও কি বলছেন শুনবো। আমরা অলরেডি ইভ্যাকুয়েশন সকাল থেকেই চালাচ্ছি, একদম আজকে সকাল থেকেই। এখনই সাগর ব্লকের আন্ডারে 5000, পাথর ব্লকের আন্ডারে পাথর প্রতিমা ব্লকের আন্ডারে 1500, তারপরে হচ্ছে যে নামখানা ব্লকের আন্ডারে 131 এবং কাকদ্বীপ ব্লকের আন্ডারে 870 জনকে, মানে রাফলি 7501 জনকে এখনই অলরেডি ইভাকুয়েটেড করে স্কুল এবং আমাদের যেগুলো এমটিপিএস সেন্টারগুলো আছে সেখানে আমাদের শিফট করা হয়েছে। মৌসুনি একটু সেন্সিটিভ জায়গা ছিল, মৌসুনিতে অলরেডি 106 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। মাল্টিপ্লাস সাইকোলজিক সেন্টার আছে আমাদের টোটাল 42টার মধ্যে কাকদ্বীপ 7, নামখানা 16, সাগর 7, পাথর প্রতিমা 12। এটা হচ্ছে যে আপনার একদম যেটা ভালো, খুব স্ট্রং। এছাড়াও ফ্লাড সেন্টার, যেমন আগের যে মডেল ছিল এমপিসিএস পরে নিউ মডেল এসেছে, সেটা হচ্ছে যে 12টা, মানে 12, মানে তার মানে এমপিসিএস 42 আগের ফ্লাড সেন্টার, আগের মডেলের আর কি ফ্লাড সেন্টার 12। এছাড়াও আইডেন্টিফাইড স্কুল, মানে স্কুল সেটাকে আমরা আইডেন্টিফাইড করে রাখি সারা বছর, যে যখন আমাদের এমার্জেন্সি হবে তখন ইউজ করবো, সেরকম আছে 158। রিলিফ গোডাউন আমাদের 3টে আইডেন্টিফাই করা আছে, চারটে ব্লকের জন্য। তারপর হচ্ছে যে এইভাবে আমরা ভালনারেবল পয়েন্ট আইডেন্টিফাই করে রেখেছি কিছু। আর এবার একটু সরাসরি আমরা দীঘার দিকে নজর রাখবো। কিরণ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কিরণ, কি অবস্থা দীঘার? না, বোধ হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিরণের সঙ্গে। আমরা আবারও কিরণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আমরা সকাল থেকে রাত্রেই যেরকম ছবি দেখাচ্ছিলাম, দীঘার সমুদ্র উত্তাল হতে শুরু করেছে এবং যেহেতু উপকূলবর্তী এলাকাটায় বড়সড় প্রভাব পড়তে পারে এবং যেরকম আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলছিলাম, বিশেষজ্ঞদের কথা বলছিলাম, যে রিমাল কোথাও গিয়ে আলাদা কারণের বিস্তৃতিটা আরও ব্যাপক। এর প্রভাব কিন্তু দীর্ঘদিন থেকে যাবে, বেশ কয়েকটা দিন থেকে যাবে। এরকম নয় যে আজকে ঝড় এলো কালকে বৃষ্টি হয়ে শেষ, এবং এটা উত্তরবঙ্গ পর্যন্ত এর প্রভাব আরও ধীরে ধীরে পড়তে পারে। এবং সেই জায়গা থেকেই দীঘার ক্ষেত্রেও সতর্কবার্তা রয়েছে, পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রেও সতর্কবার্তা রয়েছে। দেখি কিরণকে পেয়েছি কিনা। কিরণ, কি আপডেট দীঘার? দেখো, ঘূর্ণিঝড় রিমাল যে ধেয়ে আসছে তার জন্য প্রশাসনিকভাবে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে। সমুদ্রের ধারে পর্যটকরা যারা আছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, যারা সরছেন না তাদেরকে জোরপূর্বক সরানো হচ্ছে। যেটা কিছুক্ষণ আগে আমি একটু দেখাতে বলবো সমুদ্রের দিকে। সমুদ্র কিন্তু সকাল থেকে উত্তাল হয়েছে, সমুদ্রের ঢেউ কিন্তু যেটা সাধারণভাবে স্বাভাবিকভাবে যে ঢেউ মিনিটে একটি করে ভাঙতো, সেটা কিন্তু এই আবহাওয়া খারাপের কারণে মিনিটে 3-4টে করে ঢেউ ভাঙছে। এবং যে জোয়ারেও তারতম্য দেখা যাচ্ছে। শুধু দীঘা নয়, দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর এসব জায়গাগুলোতেও এই পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি যেটা বলতে চাইছিলাম, প্রশাসনিক কর্তা ব্যক্তিরা, অ্যাডমিনিস্ট্রেটর, মহকুমা শাসক, জেলা শাসক এলাকা ইতিমধ্যে ঘুরে দেখে গেছেন, জেলা পরিষদের সভাধিপতি ইতিমধ্যে ঘুরে দেখে গেছেন। এবং দীঘা থেকে যে হলদিয়া পর্যন্ত 72 কিলোমিটার সমুদ্র বাঁধ, সেই বাঁধ যেখানে যেখানে খারাপ ছিল বা ফাটল ছিল সেগুলো মেরামত করার কাজ চলছে। সেচ দপ্তরকে কাজে লাগানো হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে সম্পন্ন হয়ে যাবে সবকিছু। শুধু তাই নয়, যেগুলো ফ্ল্যাট রেস্কিউ সেন্টার, সেই সেন্টারগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে, ড্রাই ফুড ব্যবস্থা করা হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে বিভিন্ন জায়গায়, যেমন ব্লক। আমরা যেটা এক্সপেক্ট করছি যে আজকে বিকেল 6টা থেকে 9টার মধ্যে এর মূল প্রভাবটা আসবে। সেই জন্য এখন থেকেই আমরা চিহ্নিত করে রেখেছি যে যাদের কাঁচা বাড়িতে আছে বা যারা আমাদের উপকূল এলাকায় সমুদ্রের যে হাই টাইড লাইন তার 500 মিটার 600 মিটারের মধ্যে যারা আছেন এবং মূলত কাঁচা বাড়িতে আছেন, তাদেরকে তুলে নিরাপদ জায়গায় আমরা দিয়ে দিচ্ছি আজকে রাত্রিটা, এবং কালকে দুপুরবেলা সেখানে ওনাদেরকে থাকা খাওয়ার সুবন্দোবস্ত করা হচ্ছে। আমাদের ফ্লাড শেল্টারগুলো আছে সেইগুলোতে ওনাদেরকে রাখা হচ্ছে, বড় বড় যে হাই স্কুল উঁচু বাড়ি সেখানে রাখা হচ্ছে, বা আশেপাশে যদি কোনো পাকা বাড়ি থাকে প্রতিবেশী বা আত্মীয়র, সেখানেও অনেক সময় ওনাদেরকে তুলে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে সৈকত শহর দীঘা এবং মন্দারমণি, সেইখানে যে ট্যুরিস্টরা আজ এসছেন ওদের আমরা স্বনির্বন্ধ অনুরোধ করেছি যে
বিচে যেন না যাওয়া হয়। পুলিশ এবং আমাদের যে ডিএসডি এর নিজস্ব যে গ্রিন গার্ড আছে তাদেরকে দিয়ে নিরন্তর আমরা প্রচার করাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।